সবার ক্ষেতেই জল, সবার ক্ষেতে কিছু না কিছু লাগানো আছে, আমাদের ক্ষেতে কিছু লাগানো নেই, কারণ আমাদের লাগানোর লোকই নেই। এত কষ্ট এত মেহনত কে করবে? তা আমাদের আমাদের ক্ষেতটা দেখলে পরে বুঝতে পারবো আমরা যে কোনটা আমাদের ক্ষেত। হ্যালো দোস্ত, শুভ দুপুর। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আর সকাল থেকে ভিডিওটা চালু করার সময় পাইনি, তা এখন থেকে চালু করলাম। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু মাঠে, একটু ঘোরার জন্য, কেননা আমাদের বাড়িতে তো একদমই রোদ নেই, রোদ পাই না, এত ঠান্ডা লাগছিল। তা দুজনে মিলে যাচ্ছি একটু মাঠে, একটু ঘুরবো ফিরবো আর একটু রিলস বানাবো। আর যদি একটু শাক ভাজি পাই, শাক, তাহলে শাক তুলে নিয়ে আসবো। প্লাস্টিক কিন্তু নিয়ে এসেছি লুকিয়ে, ঘরে তালা মেরে এসেছি, ঘরে কেউ নেই। আর আজকে হচ্ছে তোমার সব আমাদের পার্টির সব কলাকাররা চলে যাচ্ছে, খালি মমতা যাচ্ছে না, আর সবাই চলে যাচ্ছে। তা আমরা একটু আসলাম অনেকদিন পর, অনেক বছর পর খেতে, এদিকে একটা জমি নেওয়া আছে আমাদের, ওখানে এসেছি। যদি কিছু পাই শাক ভাজি ঠাজি, তাহলে সেটা তুলে নিয়ে যাবো। ও, এখান থেকে যেতে হবে? মা, যাবো কোথা থেকে? হ্যাঁ, খেতে, কিন্তু যাবো কোথা থেকে? রাস্তা খুঁজে পাচ্ছি না। আমরা এসেছি ওই দিক থেকে। হ্যাঁ, এদিকেও খুব সুন্দর সুন্দর বাড়িঘর আছে, কিন্তু খুব সুন্দর সুন্দর যাওয়ার রাস্তা কিন্তু নেই। এই দেখো, এটা হচ্ছে আমাদের বিহার। আজকে দেখতে পাচ্ছ, পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে কত সুন্দর সুন্দর গাছপালা লাগিয়েছে, দেখ দেখ কে আনা। বাবা, কিরকম কিরকম জায়গা দিয়ে যেতে হচ্ছে। ওই ময়নাটা দেখিয়ে দিল রাস্তা যাওয়ার, তার জন্য শর্টকাটে চলে আসতে পারলাম। এবার এখান থেকে যাবো। হ্যাঁ, এ ধান নাকি লাগাইছে জানি। বাবা, যাওয়ার রাস্তা দেখেছো আমাদের, পুরো ধান খেয়ে। আর এদিকে দেখো, সব দিকে তোমরা মাঠ আর জমি দেখতে পারবে। এখানে কিন্তু ঘর বাড়ি প্রচুর কম, ঘর বাড়ির কোনো রকম ঘর বাড়ি নেই, খালি মাঠ আর মাঠ। কি ইচ্ছা হলো, কি একটু মন হলো, তা আমরাও চলে আসলাম। দাঁড়া, আগে যেয়ে নি। হ্যাঁ, গু দেখবি, মাঠে ঘাটে কিন্তু গু বেশি থাকে। ক্ষেত দেখাচ্ছ, কোন দিক দিয়ে যাচ্ছিস? আমাদের ক্ষেত মনে হয় শুকনা, ওই যে পড়ে রয়েছে ওইটা। সবার ক্ষেতেই জল, সবার ক্ষেতে কিছু না কিছু লাগানো আছে, আমাদের ক্ষেতে কিছু লাগানো নেই, কারণ আমাদের লাগানোর লোকই নেই। এত কষ্ট এত মেহনত কে করবে? তা আমাদের আমাদের ক্ষেতটা দেখলে পরে বুঝতে পারবো আমরা যে কোনটা আমাদের ক্ষেত। কিন্তু একটা জিনিস দেখলি মামটা, চাঁদের বাড়িটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার, গাছপালা লাগানো, হেবি সুন্দর, ছোটখাটোর মধ্যে খুব সুন্দর একদম। কি সুন্দর লাগে দেখতে বাড়িটা। আমারও ওরকম ইচ্ছা, ঘরের সামনে একটু জায়গা না থাকলে ভাল লাগে। এবার কোন দিকে যাব? ওই তো শুকায় পড়ে রয়েছে, ওইটাই আমার ক্ষেত। যেটা শুকায় পড়ে রয়েছে সেটা আমাদের ক্ষেত কিন্তু। এখানে গাছ ছিল না, ওই যে সে কি গাছ জানি, এইটা না, না এটা না, ওই যে সে কি ফল খেতাম আমরা, যে লাল 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 লাল, কোথায় ছিল? অত দূরে হেঁটে এসে না হাঁপিয়ে গেছি, তাই ভাবলাম এখানে একটু জায়গা আছে, এখানে বসি। তা ভালো করে বসে নি। আর ও শস্য শাক তুলছে, দেখো বসে বসে, আর বলছে কি, দিদি এটা কি কচু শাক? না তো, কচু শাক বলছি না, কি শাক? ও, শস্য শাকটাও চিনতে পারছে না, বলছে কি শাক। সত্যি মনে হচ্ছে কি যে আমি কত জন্ম পরে এত সুন্দর ভাবে একটু রোদের মুখ দেখতে পেলাম। মুখে ভাষা আসছে না যে কি ভাষায় বলবো। যেখানে থাকি না, সেখানে রোদের একটু টুকরো দেখা যায় না, এত কষ্ট হয়। সকালে ঘুম থেকে উঠতে না উঠতে ছাদে রোদ চলে যায়। না, তাও যখন আমরা ছাদে যখন আমরা ঘুমিয়ে থাকি,
তখন ছাদে রোদ থাকে, আর যখন আমরা ঘুম থেকে উঠি না তো ছাদে রোদ থাকে আর না তো পিছনে রোদ থাকে। কখনো কখনো ছাদে রোদটা পাই, কিন্তু পিছনে খুব কম। পানটা কিন্তু খুব মিষ্টি। আমি না একটু কোথাও বেরালে একটু হালকা একটুখানি পান খেয়ে আসি, ভাল লাগে। আমার বরমশাই আবার ওখানে বসে আছে, বললো তাড়াতাড়ি আসবে, আমি আবার বাজারে যাব। তা তোমরা বললো তো বন্ধুরা যে আমরা ঘুরতে এসেছি, আজকে কেমন লাগছে, কত সুন্দর একটা জায়গা দেখালাম তোমাদেরকে, কমেন্ট করে জানিও। হ্যাঁ চমতা, ও বলছে কি এগুলো নিয়ে যাবে বাড়িতে, নিয়ে গিয়ে আর মানে একটা একটা করে আমাদের বাড়িতে লাগাবে। আমি কি একদিন নিয়ে লাগা, তারপর দিন দেখবি শুকিয়ে নেতিয়ে পড়ে গেছে একদম। কবে হবে লাগাবে, তারপর না কেউ শাক ভাজি খাবে, তাই না মমতা? তারপর খাবি তো? হ্যাঁ হ্যাঁ, লাগাবে বড় হবে তখনও শাক ভাজি খাবে, এর আগে কিন্তু খাবে না। এরকম করে কেউ যেতে পারে বলো? এখানকার লোকরা এত কিপ্টি এত কিপ্টি, মানে জেনে বুঝে রাস্তা একদম পাতলা করে দেয় যাতে কেউ আসতে যেতে না পারে। মনের মধ্যে হিংসুটে, আমি যেতে পারছি না এখন এখান থেকে, লোকের খেতে পাড়া দিয়েছি, কে যেন কেউ কিছু না বলে দেয় আমাকে, বকা টাকা দিলে একটু বোঝা উচিত, সবাই আসবে যাবে। তাছাড়া আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন। এ বাবা, বাড়ির দিকে যাচ্ছি, শাক একটাও পাইনি, প্লাস্টিক খালি মানে নিয়ে চলে যাচ্ছি, খালি প্লাস্টিক নিয়ে এসেছি, খালি প্লাস্টিক নিয়ে যাচ্ছি। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি।